এই নে ধর, এগুলো কেচে রোদে মেলে দে। মা আটখানি পরে নিয়ে। না না, আর পড়তে হবে না, পড়ে তো আমাকে উদ্ধার করে দিয়েছো। যেটা বললাম সেটা কর, তাড়াতাড়ি কাপড়গুলো কেচে রোদে মেলতে দে। যদি না করিস তাহলে তোর পাতে আজকে আমি ভাত খুলবো না। ঠিক আছে মা, আমি কেচে দিচ্ছি। আর হ্যাঁ, আমি তো নীল কাকুদের বাড়ি যাচ্ছি, লোনের অফিসারটা এসে লোনের টাকা নিতে যাচ্ছি। ঠিক আছে মা, তুমি যাও, আমি কেচে দিচ্ছি। কিরে, তোর মা থাকতে তুই কাপড় কাচ্ছিস কেন? মা বললো কাপড় যদি না কেচে দিই পাতে ভাত খুলবে না। তাই বলে তুই কাপড় কাচবি? ওঠ বলছি, ওঠ। না আব্বা, তুমি মাকে তো চিনো, মায়ের কথা যদি না শুনি মা বাড়িতে আগুন লাগিয়ে দেবে। হ্যাঁ বেটা, আমি সবই জানি, কিন্তু জেনেও আজ আমি নিরুপায়। কি করব বল? তোর ভালোর জন্যই আমি বিয়েটা করেছিলাম, হয়তো তোর দেখাশোনার জন্য, তোর যত্ন নেবে, কিন্তু কি করব বল? তোর যদি ওই আগের মাটা থাকতো তাহলে আজকে তোকে আর এই দিনগুলো দেখতে হতো না। ও, তুমি বাড়ি চলে এসছো, ভালোই করেছো। হ্যাঁ, এই আসলাম, কিন্তু তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ, নীলুদের বাড়ি গিয়েছিলাম লোনের টাকা নেওয়ার জন্য। লোনের টাকা? লোনের টাকা নিয়ে তুমি এখন কি করবে? লোনের টাকা নিয়ে কি করবো মানে, আমার অনেক দরকার আছে। তোমার আবার কিসের দরকার? কেন, আমার কোনো সকালে নেই বুঝি? আমাকে তো বছর একটা শাড়িও কিনে দিতে পারো না। দেখো গা, এ পাড়া প্রত্যেকটা বউকে দেখো গা, বছরে 4-5টা করে শাড়ি কিনে। আবার আমার একটি ফোনও নেই, আমার কি ইচ্ছা করে না একটি স্মার্টফোন চালাতে? এই তো তোমাকে আগের বছর ফোন কিনে দিলাম, সে লোনের টাকাও শোধ হলো না, তুমি আবার ফোনের জন্য বায়না ধরেছো? হ্যাঁ, আমি বায়না ধরেছি, তুমি আমাকে লোনের টাকা তুলে দেবে, হ্যাঁ কি না? যদি আজকে তুমি আমার লোনের টাকা তুলে দাও তো ভালো, আর যদি না তুলে দাও তাহলে আজকে আমি বাপের বাড়ি চললাম। ঠিক আছে, আমি লোনটা তোমাকে তুলে দেবো, কিন্তু আমার ওই যে ছোট ছেলেটাকে নিয়ে কাপড় কাচাচ্ছো, এতটুকু তোমার বিবিকে বাঁধছে না? বাবা, ছেলের জন্য খুব দূরত্ব তুলে পড়ছে, টাকা নেই করছো, আর এদিকে ছেলেটাকে বসে বসে খাওয়ালে কি হবে? তুমি একই কথা বলছো? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। মাটা মরলো ছাটিকে নিয়ে গেল না, ছাটিকে নিয়ে গেলে আমার জনটা ঠান্ডা হতো। হ্যাঁ, যেটা বলছিলাম, কাল সকালে লোনের অফিসাররা আসবে, কাল সকালে সইটা করে দিও, তাহলে লোনটা পেয়ে যাবো। দাদা এই নিন, এখানে একটা সই করে দিন। হ্যাঁ নিন স্যার, হয়ে গেছে। আপনাদের লোনটা হয়ে গেছে, 24 ঘন্টার ভেতরে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। আর হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে কিন্তু লোনের টাকা দিতে হবে, লোনের টাকা না দিতে পারলে আমরা শুনবো না। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনাকে লোনের জন্য একদম চিন্তা করতে হবে না, আমরা প্রত্যেক সপ্তাহে আপনার লোনের টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চললাম। কি রে নজয়, তখন থেকে দেখছি ফসফস করে বিড়ি টেনেই যাচ্ছিস, কি হয়েছে বলতো তোর? কোনো কথা বলছিস না, চুপচাপ। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, কি হয়েছে তোর? কি আর বলবো ভাই, তোরা তো সবই জানিস। তা বল না ভাই, তোর কি হয়েছে সেটা তো আমাদের বল, তুই তখন থেকে মনমরা হয়ে বসে রয়েছিস। আর ভাই বলিস না, এই 2 নম্বর বিয়েটা করে আমি যা ফেঁসে গেছি। কেন ভাই, আবার কি হলো? আর ভাই, তোরা তো সবই জানিস, আমার এমনি আগে থেকে একটা লোন চলছে, আমার বউ আজকে আবার জোর করে একটা লোন নিল, তাহলে আমি কি করে এই লোনের বোঝা শোধ করবো? তোরা তো সবই দেখছিস, এই পাট চাষ করে চাষের ফলন নাই, তাতে আবার এই কিস্তির বোঝা আমার মাথায়, আমি কি করব আমি ভেবে পেছি না। দেখ ভাই, টেনশন করিস না, সব সংসারে টেনশন চিন্তা থাকে। তুই একদম ঠিক কথা বলেছিস। দেখ ভাই, প্রত্যেকটা সংসারেই কম বেশি চিন্তা থাকে, তো ওসব ওই ফালতু টেনশন করে লাভ নেই, উপরওয়ালা যেটা ভাগ্যে লিখেছে সেটা ঠিকই হবে, বেশি ভাবনা চিন্তা করিস না। চল ভাই, অনেক তো বেলা হয়ে গেল, তাহলে এবার বাড়ির দিকে রওনা দিয়া হোক। হ্যাঁ হ্যাঁ চল, ঠিক আছে, অনেক বেলা হয়ে গেল, চল। হে আল্লাহ,
এ আমার কি সর্বনাশ হলো আল্লাহ। এ আমার সমস্ত জমির পাট সব পানির তলায় আল্লাহ, চারিদিকে আমার ঋণের বোঝা আল্লাহ মাথায়। এ ঋণ আমি কিভাবে মুক্ত হব আল্লাহ। আল্লাহ তুমি আমাকে একটা রাস্তা দেখাও, নালে আমি সব শেষ হয়ে যাব আল্লাহ। কি ব্যাপার বলেন তো, আপনাদের 2 সপ্তাহ ধরে কোনো লোনের কিস্তি দিচ্ছেন না? কি গো, তোমাকে যে বললাম লোনের কিস্তি দিয়ে দিতে, তুমি দাওনি? কি করে দেবো, তুমি তো সবই দেখছো। সব দেখছি মানে তুমি দেখতে পাচ্ছ না কিস্তি লোকেরা অপমান করছে? অপমান করলেও এখন কিছু করার নেই, তুমি দেখছো না এই বানে সব আমার পাট ডুবে গেছে। আপনাদের আগেই বলেছিলাম প্রত্যেক সপ্তাহে লোনের টাকা লাগবে, আমরা ওইসব শুনবো না। আর হ্যাঁ, আমরা আজকে আবার সন্ধ্যেবেলা আসবো, আপনারা লোনের টাকা যেভাবে হোক ব্যবস্থা করে রাখবেন। ঠিক আছে স্যার, আপনারা যান, আমি দেখছি। কি বললে শুনলে তো? স্যাররা আবার সন্ধ্যাবেলা টাকা নিতে আসবে। যে করে হোক টাকার ব্যবস্থা করো, আমি কিছু জানি না। আমি এখন এতগুলো টাকা পাবো কোথা? তুমি পাগলের মতো বলছো কেন? তোমার জন্যই তো আমি পাগল হয়ে গেলাম, তুমি তো আমাকে পাগল করে দিলে। তোমার কি মরণ হয় না? তোমার মনে হয় আমার জানটা বেঁচে যাবে। কি হলো, তুমি যাচ্ছ কোথায়? কি হলো, কথা বলছো না কেন? কোথায় যাচ্ছ? তোমার কি মরণ হয় না? তোমার মনে হলো আমার জানটা বেঁচে যাবে। এটাই বাস্তব বন্ধুরা। আমাদের বর্তমান সমাজে এরকম হাজারো নারী আছে যারা স্বামীদের ওপরে এমনভাবে অত্যাচার করে, যার ফলে কিছু স্বামী শেষ পর্যন্ত এই রাস্তা বেছে নিতে বাধ্য হয়।